হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ, সিসিএফ, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি ডিএসসিসি পেপার 5 হিস্ট্রি নিয়ে আলোচনা করব, ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমি আলোচনা করব আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা, যে কি কি উপাদান রয়েছে, কি কি উৎস রয়েছে, উদাহরণ সহ ব্যাখ্যা হবে এবং পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকে 1199 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু পুরোটা নিচ্ছি না, আমরা নিচ্ছি মাত্র 599, 50% ডিসকাউন্ট করার পরে 599 টাকা কিন্তু মেজরের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটি, ভীষণ গুরুত্বপূর্ণ। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান কি বলছে দেখো। আদি মধ্যযুগ এবং ইতিহাস রচনার প্রেক্ষাপটের কথা যদি বলতে চাই, তাহলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি সুলতানের প্রতিষ্ঠা পর্যন্ত সময়কে ভারতের ইতিহাসে আদি মধ্যযুগ বলা হয়। এই যুগের ইতিহাস পুনর্গঠনে নানা বৈচিত্র্যময় উপাদানের ভূমিকা কিন্তু অপরিসীম। নেক্সট বলছে উৎস সমূহের প্রধান তিনটি শ্রেণীভাগ, যেমন প্রত্নতাত্ত্বিক উপাদান, ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান যেমন শিলালিপি, তাম্রশাসন, রাজকীয় মুদ্রা এবং স্থাপত্য, ভাস্কর্যের ধ্বংসাবশেষ। দেন দেশীয় সাহিত্যের মধ্যে সমকালীন রাজচরিত জীবনী, রাজসভা, কবিদের রচিত কাব্য, আঞ্চলিক ঐতিহাসিক বিবরণ এবং স্মৃতিশাস্ত্র সমূহ খুবই গুরুত্বপূর্ণ। দেন বিদেশি বিবরণের মধ্যে ভারত পরিভ্রমণে আসা চীনা বৌদ্ধ তীর্থযাত্রী, তিব্বতী লেখক এবং আরব ভৌগোলিক ও বণিকদের পর্যটন বিবরণীও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেন প্রত্নতাত্ত্বিক উপাদান এবং লিপি ও মুদ্রা, এটাও ইতিহাসের উপাদান হিসেবে কাজ করছে। প্রথমে আসবো লিপি ও তাম্রশাসন। আদি মধ্যযুগের ভূমিদাস ব্যবস্থা এবং করনীতির প্রধান উৎস হলো তাম্রশাসন বা কপার প্লেটস, যেগুলোকে আমরা বলে থাকি। পাল সম্রাট ধর্মপাল যে আছে তার খালিমপুর যে তাম্রশাসন রয়েছে এবং দেবপালের লিপি তৎকালীন শাসন ব্যবস্থা, ভূমি বন্টন এবং সামাজিক অবস্থার নিখুঁত বিবরণ কিন্তু প্রদান করে থাকে। মুদ্রা ও নিউম্যাথমেটিক্স এর কথা বলতে গেলে এই যুগে বহির্বাণিজ্য এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকোচন প্রসারণের ইতিহাস জানতে মুদ্রা অপরিহার্য। রাজকীয় ধাতব মুদ্রার দুষ্প্রাপ্যতা বা প্রাচুর্য থেকে সমকালীন সামন্ততান্ত্রিক সমাজ এবং যজমানি প্রথার ছবি কিন্তু পরিষ্কার হয়। ক্লিয়ার? ওকে। তো বলছে স্থাপত্য ভাস্কর্যের অনন্য অবদান, শৈল্পিক এবং ধর্মীয় ইতিহাসের জীবন্ত দলিল আমরা বলতে পারি। যেমন পাল ও সেন যুগে নির্মিত বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দিরগুলো সমকালীন ধর্মীয় সহনশীলতা ও কৃষ্টির পরিচয় দেয়। পাহাড়পুরের সোমপুর মহাবিহার এবং ময়নামতির যে ধ্বংসাবশেষ আদি মধ্যযুগের উন্নত শিল্প স্থাপত্য কলার কিন্তু এক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। দেন এইসব প্রত্নস্থল থেকে প্রাপ্ত পোড়ামাটির ফলকচিত্র, টেরাকোটা প্লেটস আমরা বলছি, সমকালীন সাধারণ মানুষের পোশাক, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন চিত্র কিন্তু তুলে ধরে। নেক্সট বলছে দেশীয় সাহিত্য এবং রাজচরিত বিবরণ, যেমন সমকালীন রাজচরিত কাব্যের মধ্যে বলতে পারি রাজাদের স্তুতি এবং ইতিহাস নিয়ে এই সময় একাধিক জীবনী গ্রন্থ লেখা হয়। সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহ বা পাল বংশের রামপালের পুনরুদ্ধারের কথা উল্লেখ আছে। এছাড়া বাণভট্টের হর্ষচরিত অন্যতম আকর গ্রন্থ আমরা সেটাও কিন্তু বলতে পারি। দেন প্রথম বৈজ্ঞানিক ইতিহাস রাজতরঙ্গিনী, 1148 খ্রিস্টাব্দে কলহন রচিত রাজতরঙ্গিনী ভারতের প্রাচীন এবং আদি মধ্যযুগের প্রথম বিজ্ঞানসম্মত ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। এটি কাশ্মীর তথা সমগ্র উত্তর ভারতের রাজনৈতিক এবং প্রশাসনিক ইতিহাসের কিন্তু অমূল্য একটা আকর গ্রন্থ আমরা বলতে পারি এই রাজতরঙ্গিনীকে। তো বিদেশি পর্যটকদের ঐতিহাসিক বিবরণের মধ্যে আমরা বলবো পর্যটক ও ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গি। বলছে হিউয়েনসাং এবং ইৎসিং এর রচিত বিবরণী তৎকালীন বৌদ্ধ বিদ্যাপীঠ এবং নালন্দার অবস্থা বর্ণনা করে। পরবর্তীতে সুলাইমান আল মাসুদি এবং আল বেরুনির কিতাবুল হিন্দ ভারতীয় সমাজ বিজ্ঞান এবং কুসংস্কারের এক নিরপেক্ষ বস্তুনিষ্ঠ কিন্তু দর্পণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট ইতিহাস রচনার উপাদান সমূহের গুরুত্বের মধ্যে যদি বলি তুলনামূলক বিশ্লেষণ করে, আদি মধ্যযুগীয় ইতিহাসের ক্ষেত্রে কোনো একক উপাদান কিন্তু এক পেশে হতে পারে না। যেমন রাজকবিদের অতিশয়োক্তি, তাই কেবল প্রত্নতাত্ত্বিক তাম্রশাসন, লিপি এবং বিদেশি বিবরণী তুলনামূলক এবং সমন্বিত বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এই সন্ধিক্ষণে শতভাগ কিন্তু সত্যনিষ্ঠ ইতিহাস তুলে আনা সম্ভব হয়েছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস।
যেখানে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলি নিয়ে আলোচনা করা হলো। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।